আওয়ামী লীগ যখন খুব ঘন ঘন সারা বাংলাদেশে দৈনিক ৪০, ৪৫, ৫০টি মিছিল করে যাচ্ছিল, সরকারের যখন টনক নড়ে যাচ্ছিল, ভিত্তি যখন কেঁপে যাচ্ছিল, ঠিক সেই সময়টিতে ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রজ্ঞা মেধা দিয়ে যে কুটচাল চাললেন এবং যেভাবে মির্জা ফখরুল সাহেবকে তার সফর সঙ্গী করলেন, এতে করে মির্জা ফখরুল সাহেবের যে ক্যারিয়ার, রাজনৈতিক ক্যারিয়ার বলতে গেলে মুখ থুবড়ে পড়েছে। এবং জামাত সমর্থিত যে সকল বুদ্ধিজীবী রয়েছে, পত্রপত্রিকা রয়েছে, তারা মির্জা ফখরুলের ১৪ গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। তিনি কবে কোন পত্রিকায় একটা সাক্ষাৎকার দিয়েছেন ভারতের, সেটি এখন সম্মুখ সারিতে নিয়ে আসা হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে তার লিয়াজু, তিনি ভারতের এজেন্ট, এ সকল নানা কথাবার্তা বলা হচ্ছে। এবং বেচারা বাধ্য হয়ে বলছেন এখন যে মূলত তিনি ভারতের লোক নন, আর এ ধরনের সাক্ষাৎকার তিনি যা বলেছেন এটা ভুলভাবে উপস্থাপিত হয়েছে, এআই দিয়ে তার বক্তব্যকে কন্টামিনেট করা হয়েছে, এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। কিন্তু সর্বনাশ যা ঘটার ঘটে গেছে। তিনি যদি আমেরিকা না যেতেন তাহলে এই জিনিসগুলো সামনে আসতো না, অথবা তিনি যদি বাংলাদেশে থাকতেন এটা আর আসতো না। দ্বিতীয়ত, আমেরিকাতে গিয়ে তিনি যেভাবে লাঞ্ছিত হয়েছেন এয়ারপোর্টে, এরপর পরবর্তীতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তাদেরকে দেখা যায়নি, নেতাদেরকে দেখা যায়নি, শুধুমাত্র ডক্টর ইউনূস এবং তার যারা লোকজন রয়েছে তারাই শুধু সেখানে গেছেন। এবং মির্জা ফখরুলের যারা সমালোচক তারা বলার চেষ্টা করছেন যে মির্জা ফখরুল যে পরিমাণ অপমান হয়েছেন, তার যদি আত্মমর্যাদা বোধ থাকে তার ইমিডিয়েটলি এখন সেখান থেকে চলে আসা উচিত। এর কারণ হলো তাকে ভিআইপি প্রোটোকল দেওয়া হয়নি, তাকে জাতিসংঘের অধিবেশনে নিয়ে যাওয়া হয়নি, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা। তো এই যে একটা জটিল পরিস্থিতি তৈরি হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস যে মিশন নিয়ে আমেরিকাতে গেলেন, সেই মিশনে তিনি যে শতভাগ সফল, আর তার সেই মিশনের ফাঁদে যারা পা দিয়েছেন তাদের প্রায় সবারই যে সর্বনাশ হয়ে গেছে, এবং সেই সর্বনাশটা কত পরিমাণ সর্বনাশ, কি পরিমাণ সর্বনাশ এবং এর বিস্তৃতি কত, সেটা আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা বাংলার মাটিতে দেখতে পারবো। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।